দেখো, তুমি কিন্তু নো কন্ট্যাক্ট মেনে চলছো, কথা বলছো না, সামনেও যাচ্ছ না। তবুও দিন শেষে কখনো হঠাৎ রাতে ঘুমানোর আগে ওই মানুষটিই মাথায় ঘুরে বেড়ায়। আর তখন মনেই একটাই প্রশ্ন জাগে, সব বন্ধ করে দিয়েও সে এখনও মাথা থেকে কেন যাচ্ছে না? যদি তোমারও এমনটাই মনে হয়, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তাই একটা ছোট কথা মাথায় রাখো, ভিডিওটা মাঝখানে ছেড়ে যেও না। যদি শেষ পর্যন্ত শোনো, বিশ্বাস করো, মনটা একটু হালকা হয়ে যাবে। তো চলো, বকবক না করে এখান থেকেই প্রথম পয়েন্টটা বুঝে নিই। পয়েন্ট 1, নো কন্ট্যাক্ট। দূরত্ব তো হয়ই, কিন্তু ভাবনা থামে না। দেখুন, একটা কথা খুব পরিষ্কার করে বুঝে নিন, নো কন্ট্যাক্ট রাখা এটা কোনো ছোটোখাটো ব্যাপার না। আপনি সামনে যাওয়া বন্ধ করলেন, আপনি কথা বলা বন্ধ করলেন, আপনি রিয়্যাক্ট করাও থামালেন। এগুলো করা সহজ না, এর জন্য সাহস লাগে। আর বাইরে থেকে যারা দেখে, সবাই বলে, বাহ, এটা তো খুব স্ট্রং। কিন্তু যদি আমি আপনাকে খুব শান্তভাবে জিজ্ঞেস করি, যখন আপনি একা থাকেন, যখন কেউ দেখছে না, তখন আপনার ভিতরে সত্যিই কি চলছে? এখানেই বেশিরভাগ মানুষ আটকে যায়। কারণ নো কন্ট্যাক্টে আসলে কি ঘটে, দেহ থেমে যায়, চোখ সামনে তাকায় না, আঙুলগুলো মেসেজ লেখে না, কিন্তু মাথা থামে না। আপনি সারাদিন নিজের কাজ সেরে ফেলেন, হাসতেও পারেন, আর অন্যদের সঙ্গে কথা বলতেও পারেন, কিন্তু একটু শান্তি মিললেই হঠাৎ ভাবনার ঝড় উঠতে শুরু করে। রাতে ঘুমানোর আগে, সকাল ওঠার সঙ্গে সঙ্গেই বা দিনে যখন একটু ফাঁকা সময় পাওয়া যায়, তখন সেই স্মৃতি, সেই মানুষ, সেই অসম্পূর্ণ কথাগুলো মাথায় আসে। আর আপনি নিজেই ভাবেন, আমি তো নো কন্ট্যাক্টে আছি, তাহলে এসব কেন? দেখুন, এতে আপনার কোনো ভুল নেই। বুঝুন, নো কন্ট্যাক্ট হলো বাইরের একটা সিদ্ধান্ত, কিন্তু চিন্তা একটা অভ্যাসের মতো জিনিস। তুমি বাইরের অভ্যাস ছেড়ে দিয়েছ, কিন্তু ভিতরের অভ্যাসকে নতুন কোনো রাস্তাই দেখাননি। আর মস্তিষ্কের স্বভাব এমন যে যদি নতুন দিশা না পায়, তাহলে আগের পথে চলতেই থাকে। এই কারণেই তুমি সামনে যাও না, কিন্তু চিন্তা সামনে চলে যায়। তুমি কথা বলো না, কিন্তু মনে কথা চলতেই থাকে। কখনো কখনো এমন হয় যে তুমি নিজের সঙ্গেই লড়াই করে বসো। তুমি বলো, চিন্তা বন্ধ করো, শক্ত হও, এখন আর কোনো ব্যাপার হওয়া উচিত না। কিন্তু যতই তুমি থামানোর চেষ্টা করো, চিন্তা ততটাই বেশি আসে। কারণ মনকে দমিয়ে রাখলে মন শান্ত হয় না, মনকে বোঝানোর মাধ্যমে মন শান্ত হয়। এখন একটা কথা খুব ভালো করে শুনুন, নো কন্ট্যাক্ট মানে বাইরে থেকে চুপ থাকা, ভিতরের শান্তি নয়। এটা মেনে নেওয়াই সবচেয়ে প্রথম সঠিক পদক্ষেপ। যতক্ষণ আপনি ভাববেন, আমার এভাবে অনুভব করা উচিত না, ততক্ষণ আপনি নিজের সঙ্গে লড়াই করবেন। আর এই লড়াই আপনাকে ক্লান্ত করে দেয়। আপনি দুর্বল না, আপনি মানুষ, আর মানুষের মন অভ্যাসে চলে। যার সঙ্গে আপনি হাসতে শিখেছেন, কাঁদতে শিখেছেন, আশা করতে শিখেছেন, সেই মানুষ একদিনে মস্তিষ্ক থেকে চলে যায় না। নো কন্ট্যাক্ট মানে আপনার ভাবনাকে হত্যা করা নয়। নো কন্ট্যাক্ট মানে হলো এখন ভাবনাকে একটা নতুন দিশা দেওয়া। যেদিন তুমি বুঝতে পারবে যে আমাকে ভাবনা থামাতে হবে না, আমাকে ভাবনা বদলাতে হবে, সেই দিন থেকেই সেই মানুষটা তোমার মাথায় এতটা ভারী মনে হবে না। কারণ এখন তুমি দৌড়াচ্ছ না, এখন তুমি সামলে নিচ্ছ। আর যখন তুমি সামলানো শিখে যাও, তখন ধীরে ধীরে ভাবনা নিজেরা শান্ত হতে শুরু করে। এটাই সত্যি, নো কন্ট্যাক্টে দূরত্ব তৈরি হয়, কিন্তু ভাবনা থামে না যতক্ষণ না তুমি তাকে একটা নতুন পথ দেখাও। এখন একটু এখানে থেমে ভাবো, আমরা বুঝেছি নো কন্ট্যাক্টে শরীর থেমে যায়, কিন্তু মাথা থামে না। কিন্তু প্রশ্ন হলো, এই কি যে মগজ বারবার ওই জায়গায় ফিরে যায়? আসল কারণ সম্পর্ক শেষ হওয়ার মধ্যে না, ওই গল্পের অসম্পূর্ণ থাকার মধ্যে লুকিয়ে আছে। চলুন এখান থেকেই পরের পয়েন্টটা বুঝি। পয়েন্ট 2, অসম্পূর্ণ গল্প মগজকে বারবার ওই জায়গায় নিয়ে যায়। দেখুন, এটা যতই সাধারণ শোনাক, ততটাই গভীর। কিছু সম্পর্ক ধীরে ধীরে শেষ হয় না, তারা হঠাৎ করেই থেমে যায়। একদিন সব স্বাভাবিক থাকে, কথা চলছে, ভবিষ্যতের স্বপ্নও গড়ে উঠছে, আর হঠাৎ করেই সব থেমে যায়। কোনো শেষ কথাবার্তা হয় না, কোনো স্পষ্ট উত্তর থাকে না, ঠিকমতো বিদায়ও হয় না। এখান থেকেই মাথা আটকে যায়। আপনি বাইরে থেকে যতই শক্ত মনে হন, ভেতরে একটা প্রশ্ন বারবার ওঠে, শেষ পর্যন্ত এমন কেন হলো? দেখুন, মাথা অসম্পূর্ণ জিনিস একদম পছন্দ করে না। যখন কোনো গল্প শেষ হয়, তখন মাথা সেটাকে ফাইলের মতো বন্ধ করে দেয়। কিন্তু যখন গল্প মাঝপথে থেমে যায়, তখন মাথা সেটাকে বন্ধ করতে পারে না। সে বারবার সেই পৃষ্ঠায় ফিরে যায়, বারবার সেই মুহূর্ত খুলে দেখে। আপনি নিজেকে থামান, তবুও মনেই প্রশ্নগুলো আসে। যদি সেটা না হতো, যদি আমি সেটা না বলতাম, যদি আমি সেই দিন চুপ থাকতাম। মনোযোগ দিয়ে শুনুন, এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। চাইতে থাকো। এই প্রশ্নগুলো তোমাকে এগোতে দেয় না, এগুলো শুধু তোমাকে পিছনে টেনে আনে। আর এই কারণেই ওই মানুষটা মন থেকে মুছে ফেলা যায় না। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বুঝো, তুমি এটা তাই অনুভব করো না কারণ তুমি দুর্বল, তুমি এটা অনুভব করো কারণ গল্পটা অসম্পূর্ণ। মস্তিষ্ক বলে, একবার পরিষ্কার বুঝে নে, তখন আমি এগিয়ে যাব।
কিন্তু যখন উত্তর পাওয়া যায় না, মস্তিষ্ক নিজেই উত্তর বানাতে শুরু করে। আর এখানেই সবচেয়ে ঝুঁকির জায়গা, কারণ তখন তুমি সত্যি ভাবছো না, কল্পনা করছো। কখনো তুমি নিজেকে দোষ দাও, তো কখনো সামনেওয়ালাকে, কখনো পরিস্থিতিকে। আর প্রতিবার মস্তিষ্ক একই মানুষের চারপাশেই ঘরে। এখন আমি আপনাদের কাছে সরাসরি একটা কথা বলবো। যদি আপনি এখনও শুনে যাচ্ছেন, তাহলে এর মানে এই কথা আপনার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। যদি মনে করেন এই কথাগুলো আপনার নিজের অবস্থা বর্ণনা করছেই, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক দিন। আর যদি এমনই শান্ত, স্পষ্ট আর কোনো নাটকবিহীন ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ বিষয় আসছে। এবার আবার মূল কথায় ফিরে আসি। অসম্পূর্ণ গল্পের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে আপনি বর্তমানেই থাকলেও অতীতে আটকে থাকি। কাজ করছো কিন্তু মন অন্য কোথাও থাকে। মানুষের মাঝে থাকি কিন্তু ভেতর থেকে একা মনে হয়। আর সবচেয়ে বড় কথা, নিজের কাছেই প্রশ্ন করতে শুরু করি, আমি কি কম পড়ে গেছি? আমার মূল্য কি কম ছিল? অথচ সত্যি হলো, প্রতিটা অসম্পূর্ণ গল্পের মানে তোমার কোনো ত্রুটি নয়। কখনো কখনো দুইজন মানুষ একসাথে ঠিক থাকে, কিন্তু একে অপরের জন্য নয়। আর যখন এই কথা স্পষ্টভাবে বলা হয় না, তখন মস্তিষ্ক সেটা মেনে নিতে পারে না। তাই সেই মানুষটা ছোট ছোট সব কিছুর মধ্যে মনে পড়ে যায়। কোনো গান শুনতে শুনতে, কোনো জায়গা দেখার সময়, বা হঠাৎ কোনো কারণ ছাড়াই। নিজের ওপর দোষ দেওয়া বন্ধ করুন। আপনার মস্তিষ্ক শুধু একটা অসম্পূর্ণ গল্প শেষ করতে চায়। আর যতক্ষণ না আপনি বুঝতে পারেন যে কিছু গল্প শেষ পাতা ছাড়াই শেষ হয়ে যায়, ততক্ষণ সেই গল্প আপনার মস্তিষ্কে চলতেই থাকবে। ঠিক এই কারণেই কোনো যোগাযোগ না থাকার পরেও সেই মানুষটা মনের থেকে সরতে পারে না, কারণ সম্পর্ক শেষ হয়েছে কিন্তু গল্প শেষ হয়নি। আর পরের পয়েন্ট এখান থেকেই আরও গভীরে যাবে, যেখানে আমরা বুঝব কেন বাইরের নীরবতার পরেও ভেতরে আশা বেঁচে থাকে। এখন আপনি এটাও বুঝে গেছেন যে অসম্পূর্ণ গল্প মনের কথা সামনে আসতে দেয় না, কিন্তু এখানে আর একটা গভীর ব্যাপার আছে। কখনো কখনো গল্প অসম্পূর্ণ থাকা সত্ত্বেও আমরা বাইরে থেকে একদম শান্ত দেখাই, আর এই নীরবতা ভেতরে এক আলাদা খেলা খেলে। এখন চলুন এই নীরবতার ভেতরে লুকানো সেই আশা বোঝার চেষ্টা করি, যা স্পষ্ট হয় না। পয়েন্ট ৩, বাইরে নীরবতা থাকে, ভেতরে আশা দেখা যায়। এই কথাটা যতই সাধারণ মনে হয়, আসলে ততটাই গভীর। আপনি বাইরে থেকে অনেক শান্ত দেখান। আপনি বলেন, এখন কোনো ব্যাপার নেই, এখন আমি ভালো আছি। এবং সত্যি বলতে আপনি নিজেও মানতে চান যে এখন সব ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু যদি আমি আপনার সাথে খুব সোজাসাপটাভাবে বলি, যখন আপনি একা থাকেন, কেউ দেখছে না, তখন মনেই কি চলে? এখানেই আসল সত্য সামনে আসে। কারণ বাইরে হয়তো চুপচাপ থাকলেও ভেতরে কোথাও না কোথাও এখনও অপেক্ষা থাকে। কোনো আওয়াজ নেই, কোনো ঘোষণা নেই, কোনো আশা দেখানোর ছল নেই, শুধু একটা হালকা অনুভূতি যা বলে, হয়তো হয়তো সে বুঝে যাবে, হয়তো সে নিজেই এসে কথা বলবে, হয়তো সব ঠিক হয়ে যাবে। এবার ভালো করে শোনো, এখানেই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ নিজেকে মিথ্যা বলে। তুমি নিজেকে বলো, আমি তো কোনো যোগাযোগ রাখি না। আমি তো শক্ত, কিন্তু ভিতরের এই আশা কখনো সম্পর্ক ভাঙে না, শুধু ধীরে ধীরে তাকে দুর্বল করে ফেলে। আর সবচেয়ে বড় কথা, এই আশা বাইরে থেকে দেখা যায় না। যদি তুমি কাঁদতে থাকো, সবাই বুঝে যাবে। যদি তুমি রাগ করো, সবাই চিনে নেবে। কিন্তু এই চুপচাপ থাকা আশা, ওটা বাইরে থেকে কেউ দেখতে পায় না। এ কারণেই এটা চুপ থাকার থেকেও বেশি বিপজ্জনক। কারণ চুপ থাকা একটা অবস্থা, আর আশা একটা অভ্যেসে পরিণত হয়। এখন আমি তোমাকে একটা খুব জরুরি কথা বলছি। যখন সম্পর্ক শেষ হয়, তখন মস্তিষ্ক তাড়াতাড়ি মানতে চায় না যে সব শেষ। মস্তিষ্ক বলে, এত কিছু এভাবে হঠাৎ কেন? শেষ হয়ে যেতে পারে। আর ঠিক সেখান থেকেই আশা জন্ম নেয়। এই আশা জোরে চেঁচায় না, এটা আপনাকে বিরক্তও করে না। এটা শুধু ভিতরে বসে ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে অপেক্ষা করায়। আপনি ফোন দেখেন না, কিন্তু যদি নোটিফিকেশন আসে, হৃদয় এক মুহূর্তের জন্য থেমে যায়। আপনি নিজেকে বলেন, আমি দেখব না, কিন্তু ভিতর থেকে জানতে চান, হয়তো ঠিক সেইটাই। এতে লজ্জার কিছু নেই। এই আশা আসে কারণ এক সময় আপনি ওই সম্পর্কের প্রতি সত্যিকার অর্থে কিছু চেয়েছিলেন। যে মানুষটা আপনার জন্য গুরুত্ব রাখত, সে একদিনে মাথা থেকে যায় না। কিন্তু এখানে একটা ব্যাপার ভালো করে বুঝতে হবে, আশা আর বাস্তবতা একই জিনিস নয়। আশা বলে, হয়তো সব ঠিক হয়ে যাবে। বাস্তবতা বলে, এখনও নয়। আর যখন তুমি আশাকে বাস্তবতা ভাবতে শুরু করো, তখন মাথা আটকে যায়। তুমি এগোতে পারো না, পিছনে ফিরতেও পারো না, তুমি মাঝখানে আটকে থাকো। এ কারণেই সেই মানুষটা মনে জীবিত থাকে, কারণ তুমি দরজা বন্ধ করে দিয়েছ, কিন্তু জানলা খুলে রেখেছ। এখন একটা কথা খুব ভালো করে শোনো, আশাকে মেরে ফেলা জরুরি নয়, আশাকে বুঝতে হবে। যখন তুমি নিজের কাছে বলো, হ্যাঁ, ভিতরে আশা আছে, হ্যাঁ, আমি অপেক্ষা করছি, সেই দিন থেকে আশা ধীরে ধীরে কমতে শুরু করে। কারণ এখন আর আপনি পালাচ্ছেন না, এখন আপনি সত্যটা দেখছেন।
আর যখন মানুষ সত্য দেখতে শেখে তখন ধীরে ধীরে আশা তার শক্তি হারায়। এ কারণেই বাইরে থেকে নীরবতা থাকলেও ভিতরের আশা তাকে মস্তিষ্কে ধরে রাখে। কিন্তু যেদিন আপনি আশা আপনার মনে চিনে নেন, সেদিন থেকেই সেটা মস্তিষ্কে ততটা প্রভাব ফেলে না, কারণ এখন আপনি অন্ধকারে নেই, এখন আপনি বুঝতে পারেন, আর বোঝা হলো সবচেয়ে বড় স্বাধীনতা। এখন এটা পরিষ্কার যে বাইরে থেকে নীরবতা থাকলেও ভেতরে তো আশা জীবিত থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই আশা আসলে কোথা থেকে আসে? বেশিরভাগ সময় এর উত্তর থাকে তাদের অনুভূতিগুলোর মধ্যে, যেগুলো কখনো বাইরে বেরোয়নি। চলুন এবার সেই জায়গায় যাই যেখানে বেশিরভাগ মানুষ নিজেদের মজবুত দেখানোর চেষ্টায় সবকিছু চাপা দিয়ে রাখে। মূলত 4টে অনুভূতি যা বেরোয়নি, কেবল চাপা পড়ে আছে। দেখুন, এখন যা আমি বলবো তা হয়তো শোনাটা সহজ লাগবে না, কিন্তু এইটাই সেই বিষয় যেটা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না। কোনো যোগাযোগ না রাখার পর বেশিরভাগ মানুষ একটা সিদ্ধান্ত নেয়, এখন আমাকে মজবুত হতে হবে। আর মজবুত হওয়ার মানে হলো অক্সর আমরা ধরে নিই, কাঁদব না, দুর্বল হব না, কোনো প্রশ্নই উঠবে না। নিজের সঙ্গে বলি, এবার আর ভেঙে পড়ব না, আর কাউকে দেখাবো না যে আমার পার্থক্য পড়ে, এবার আমি কন্ট্রোলেই থাকব। বাইরে থেকে যারা দেখে তারা ভাবে তুমি অনেক স্ট্রং হয়েছ, তুমি শান্ত, তুমি রিয়্যাক্ট করছো না। কিন্তু যদি আমি তোমাকে খুব সোজা সাপটাভাবে বলি, কি সত্যিই তোমার ভিতরে শান্তি আছে? প্রায় উত্তর হয় না, কারণ সত্যি কথা হচ্ছে তুমি তোমার আবেগগুলো বের করনি, শুধু চাপা দিয়ে রেখেছ। আর এখান থেকেই আসল সমস্যা শুরু হয়। দেখো, আবেগ এমন কিছু নয় যাদের আপনি বন্ধ করে কোথাও রেখে দেন। অনুভূতিগুলো বা তো বাইরে বেরিয়ে আসে বা ভিতরে গেথে চিন্তায় পরিণত হয়। আপনি কাঁদেননি, কারো সাথে খোলামেলা কথা বলেননি, নিজের সাথেও সত্য বলেননি যে হ্যাঁ আমাকে অনেক আঘাত লেগেছে। তাহলে এখন কি হলো? এখন সেই ব্যথা আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে। আপনি সারাদিন নিজেকে ব্যস্ত রাখেন, কাজ করেন, মানুষের মাঝে থাকেন, কিন্তু রাত হতেই বা যখন একা থাকেন তখনই সেই অনুভূতিগুলো চিন্তায় বদলে ঘিরে আসে। কখনো হঠাৎ করেই বিষণ্ণতা, কখনো বিনা কারণে রাগ, কখনো মন ভারাক্রান্ত লাগে, আর আপনি বুঝে উঠতে পারেন না যে এটা সব কেন হচ্ছে। আমি আপনাকে খুব ভালোবাসা দিয়ে বোঝাতে চাই, নো কন্ট্যাক্ট মানে এই নয় যে আপনি মানুষ নন। নো কন্ট্যাক্ট মানে এই নয় যে আপনি অনুভব করা বন্ধ করে দেবেন। কিন্তু বেশিরভাগ মানুষ স্ট্রং হতে গিয়ে ফিল করা বন্ধ করে দেয়। আর এটাই সবচেয়ে বড় ভুল, কারণ যা অনুভব করা হয়নি সেটা কখনো শেষ হয় না, সেটা শুধু জায়গা বদলায়। আজ সেটা চোখের জল নয়, কাল সেটা অস্থিরতা হবে, পরশু সেটা ওভার থিঙ্কিং হয়ে যাবে। আর তারপর আপনি বলবেন, নো কন্ট্যাক্ট সত্ত্বেও কেন আমার মাথা শান্ত হয় না? কারণ ঠিক এইটাই। এখন এখানে একটা খুব জরুরি কথা বুঝুন। অনুভূতি বাইরে বের করা দুর্বলতা নয়, অনুভূতিকে চাপা দেওয়া আসলে ভয়। ভয় এই ব্যাপারে যে যদি আমি কাঁদি তাহলে হয়তো আমি ভেঙে পড়ব। কিন্তু সত্য হলো, যে কাঁদে সে ধীরে ধীরে হালকা হয়, আর যে কাঁদে না সে ভিতরে ভিতরে আরও ভারী হয়ে যায়। যদি এই কথা আপনাকে নিজের মতো লাগে, যদি মনে করেন আপনি নিজেকেও বেশি চাপা দিয়েছেন, তাহলে এই ভিডিওটা এমন কোনো মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন যিনি চুপচাপ থাকেন কিন্তু ভিতর থেকে অনেক কিছু সহ্য করছেন। কারণ অনেকেই তাদের অনুভূতিকে ভাষা পর্যন্ত দেন না। দেখো, এখন আসি মূল কথায়। যখন তুমি নো কন্ট্যাক্টকে শক্তিশালী করার উপায় বানিয়ে ফেলো, তখন তুমি নিজের উপর একটা অদ্ভুত চাপ দিয়ে দাও। নিজেকে বলো, এখন আর আমার কোনো ফরক পড়বে না। কিন্তু মন সেই আদেশ বোঝে না। মন চায় কেউ তাকে শুনুক, কেউ বলুক, হ্যাঁ তোমার ব্যথা হয়েছে। যতক্ষণ মন সেটা পায় না ততক্ষণ সে শান্ত হয় না। আর তারপর তুমি দেখো, নীরবতা আছে কিন্তু শান্তি নেই। নো কন্ট্যাক্ট আছে কিন্তু মাথা ভরপুর, কারণ আবেগগুলো বাইরে আসেনি, তাই সেগুলো চিন্তার রূপে মগজে ঘুরছে। শক্তিশালী হওয়ার উপায় মানে পাথর হয়ে যাওয়াটাই তো শক্ত হওয়া নয়। আসল শক্তি হয় যা অনুভব করছো সেটা সৎভাবে স্বীকার করাটা। যেদিন তুমি নিজের কাছে বলতে পারবে, হ্যাঁ আমি কষ্ট পেয়েছি, হ্যাঁ আমি কেঁদেছি, ঠিক সেই দিন থেকেই মনটা একটু একটু করে হালকা হতে শুরু করবে। আর এ কারণেই যেই মানুষটা অনুভূতিগুলো চাপ দিয়ে রাখে, সে নো কন্ট্যাক্ট করলেও মন শান্ত হয় না। কারণ শান্তি আসে চাপ দেওয়া থেকে নয়, বুঝতে পারা থেকে। এখন তুমি বুঝতেই পারছো, চাপানো অনুভূতিগুলো মুছে যায় না, শুধু রূপ বদলে নেয়। কিন্তু এখনও একটা প্রশ্ন বাকি আছে। সব বুঝে গেলেও যদি ওই মানুষটা মন থেকে যায়, তাহলে এর কারণ কি? হ্যাঁ, এর উত্তর আপনার আবেগে নয়, আপনার অভ্যাসে লুকানো। চলুন এখন সেই পয়েন্টের দিকে যাই। পয়েন্ট 5, আপনার অভ্যাস ওর আশেপাশেই গড়ে উঠেছে। দেখুন, যা আমি বলবো সেটা খুব সাধারণ লাগতে পারে, কিন্তু এই কথাটাই বেশিরভাগ মানুষকে সবচেয়ে বেশি কনফিউজ করে। কিছু মানুষ শুধু মানুষ নয়, তারা আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়।
আর অভ্যাস মানে শুধু কথা বলা নয়, অভ্যাস মানে আপনার দিন কিভাবে শুরু হয়, দিন কিভাবে কাটে, আর রাতে আপনি কোন ভাবনা নিয়ে ঘুমিয়ে পড়েন। একটু মনোযোগ দিয়ে ভাবুন, সকালে ওঠার সাথে সাথে প্রথমেই কার কথা আসে আপনার? ভাবতাম তো। দিনে যখন একটু ফাঁকা সময় মিলত, মন নিজেরাই কোথায় চলে যেত? আর রাতে ঘুমানোর আগে মাথায় কে ঘুরছিল? এটাই তো অভ্যাস হয়। তোমরা কখনো ইচ্ছেকৃতভাবে এই অভ্যাস তৈরি করো নাই, এটা ধীরে ধীরে তৈরি হয়, কথাগুলোর মাঝে, একসাথে কাটানোর সময়, ছোট ছোট জিনিসে। আর যখন কেউ তোমার রুটিনের অংশ হয়ে যায়, তখন সে শুধু মানুষ থাকে না, সে তোমার জীবনের ছন্দ হয়ে যায়। এখন ভালো করে শোনো, যখন সেই মানুষটা হঠাৎ চলে যায়, শুধু সম্পর্কই ভাঙে না, তোমার দৈনন্দিন রুটিনও ভেঙে পড়ে। তুমি সকালে ওঠো, কিন্তু মাথা বুঝতে পারে না এখন এই সময় কি ভাবতে হবে। তুমি দিনভর ব্যস্ত থাকো, কিন্তু খালি জায়গাটা হঠাৎ বড় হয়ে ওঠে। আর রাতটা সবচেয়ে বেশি ভারী লাগে, কারণ রাতে অভ্যাসগুলো কথা বলে। দিনে তো তুমি নিজেকে কোনো না কোনোভাবে সামলে নাও, কাজ, মানুষ, কথা সব সাহায্য করে। কিন্তু যেটাই সব শান্ত হয়, সেই পুরনো অভ্যাসগুলো মগজে জায়গা চাইতে শুরু করে। এখন এখানে একটা খুব জরুরি কথা বুঝে নাও, যখন সেই মানুষটা চলে যায়, মগজে কোনো নতুন অভ্যাস আসে না, আর মগজ খালি জায়গা সহ্য করতে পারে না। তাহলে সে কি করে? সে ওই খালি জায়গায় পুরনো স্মৃতিগুলো ভরে তোলে। তাই আপনি যতই বলুন যে এখন আর আমার কোনো সমস্যা নেই, মস্তিষ্ক তখনও ওদিকে ফিরে যায়। কারণ পার্থক্যটা অনুভূতি থেকে নয়, অভ্যাস থেকে হয়। এর মানে এই নয় যে আপনি এখনও তাকে চান, এর মানে আপনার রুটিন এখনও পুরনো। আর যতক্ষণ রুটিন বদলাবে না, মস্তিষ্কও বদলাবে না। এই কারণেই মানুষ নো কন্ট্যাক্ট থাকার পরও ভিতর থেকে অস্থির থাকে, কারণ তারা সম্পর্ক ছেড়েছে, অভ্যাস নয়। এবার একটু অন্যভাবে ভাবুন। ধরুন আপনি প্রতিদিন সকালে একটাই রাস্তায় চলতেন, বছর বছর ধরে। একদিন আপনি ঠিক করলেন এখন আর সেই পথে যাওয়ার দরকার নেই। ভাবো, কিন্তু প্রথম কয়েকদিন তোমার পা নিজে থেকেই ওদিকে মোড় নেয়। কেন? কারণ সেটা পথ নয়, অভ্যাস হয়ে গেছে। ঠিক একই অবস্থা তোমার মনেরও। ও মানুষটা তোমার মনের একটা রাস্তা হয়ে গিয়েছিল। এখন তুমি যদি শুধু নো কন্ট্যাক্ট রেখেই থেমে যাও, তাহলে তোমার মস্তিষ্ক নতুন কোনো রাস্তা পায় না। আর তারপর তুমি নিজেকে জিজ্ঞেস করো, কেন সেটা মাথা থেকে যাচ্ছে না? কারণ সেটা যাচ্ছে না, কারণ তুমি খালি জায়গাটা খালি ছেড়ে দিয়েছো। এখন একটা খুব জরুরি কথা মনোযোগ দিয়ে শোনো। নতুন অভ্যাস নিজের থেকে তৈরি হয় না, তোমাকে সচেতনভাবে নিজেকে দিনের নতুন নতুন জিনিস নিতে হয়। নতুন সকাল, নতুন ফোকাস, নতুন কাজ, নতুন চিন্তা। আর না, এগুলো সব সুখে থাকার জন্য নয়, এগুলো সব মনকে নতুন একটা পথ দেখানোর জন্য হয়। যেদিন তোমার সকাল অন্য কোনো চিন্তা থেকে শুরু হবে, যেদিন দিনের ফাঁকা সময়ে তুমি কিছু অন্য কাজ করবে, আর যেদিন রাতের বেলা মন ক্লান্ত হয়ে ঘুমাবে, ঠিক সেই দিন থেকে পুরনো অভ্যাস ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে। আর যখন অভ্যাস দুর্বল হয়, তখন স্মৃতিও দুর্বল হয়। এটাই কারণ যে মানুষ মন থেকে মুছে যায় না, কারণ তুমি তার জায়গায় কিছু নতুন রাখোনি। এখন শেষে নতুন অভ্যাস শুরু করব, সেই দিন থেকেই পুরনো স্মৃতিগুলো ধীরে ধীরে তোমার মাথা থেকে মুছে যেতে শুরু করবে। এখন তুমি নিজেও দেখেছো কিভাবে কেউ আমাদের অভ্যাস হয়ে যায়, আর যখন সে চলে যায়, শুধু সম্পর্কই ভেঙে যায় না, রুটিনও গণ্ডগোল হয়। কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, পরবর্তীটা কি? শুধু নো কন্ট্যাক্ট করলেই কি সব ঠিক হয়ে যাবে? না, ওটা শুধু শুরু মাত্র। চলো এই পুরো যাত্রার শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বুঝে নেই। নো কন্ট্যাক্ট একটা স্টেশন, গন্তব্য নয়। দেখো, আমি যা বলবো সেটাই এই পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যদি আপনি এটা বুঝে নেন, তাহলে নো কন্ট্যাক্ট আপনার কাছে বোঝা হবে না। আর যদি বুঝতে না পারেন, তাহলে নো কন্ট্যাক্টও আপনাকে ক্লান্ত করে দেবে। নো কন্ট্যাক্ট কোনো বড় জয় নয়, এটা শুধু একটা স্টপেজ, একটা বিরতি, গন্তব্য নয়। বেশিরভাগ মানুষ এই ভুলটাই করে বসে। তারা মনে করে, আমি নো কন্ট্যাক্ট রাখলাম, এখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু সময় পরে মনের অস্থিরতা থামে না, তখন তারা নিজে নিজেকে প্রশ্ন করতে থাকে, আমার সঙ্গে এমনটা কেন হচ্ছে? আমি আপনাকে খুব শান্তভাবে বোঝাতে চাই, নো কন্ট্যাক্টে সম্পর্ক থেমে যায়, কিন্তু মনোযোগ থেমে যায় না। তুমি সামনে থেকে দূরে চলে যাও, কিন্তু তোমার মন এখনও ওখানেই ঘোরাফেরা করছে। ফোন পকেটে থাকলেও মন ওখানেই আছে। তুমি বলো, আমি এখন এগিয়ে যাচ্ছি, কিন্তু সত্যি কথা হলো, তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে থেকে তুমি পেছনে ফিরে তাকানো বন্ধ করেছিলে। এখন একটা খুব জরুরি কথা বুঝে নাও, মনোযোগ অনেক শক্তিশালী জিনিস। যেখানে তোমার মনোযোগ যায়, সেখানে তোমার শক্তি যায়, এবং যেখানে তোমার শক্তি যায়, সেখানেই তোমার চিন্তা গড়ে ওঠে। তাই যদি নো কন্ট্যাক্ট থাকা সত্ত্বেও তোমার মন এখনও সেই মানুষটার ওপর থাকে, তাহলে মন আবারও ওখানে ফিরে যাবে। নো কন্ট্যাক্ট তোমাকে সময় দেয়, আছে, কিন্তু দিশা দেয় না। দিশা তোমাকে নিজে থেকেই বেছে নিতে হয়। এখান থেকেই আসল কাজ শুরু হয়। যতক্ষণ নিজের দিকে মনোযোগ না যাবে, ততক্ষণ কোনো দূরত্ব তোমাকে হালকা করবে না। এখন আমি তোমার সাথে খুব সরাসরি ভাষায় কথা বলবো।
নিজের দিকে মনোযোগ দেওয়া মানে এই নয় যে তুমি সাডেনলি খুব খুশি হয়ে যাবে। এর মানে এইও নয় যে সব কিছু ভুলে যাবে। নিজের দিকে মনোযোগ দেওয়া মানে তুমি তোমার জীবনকে আবার কেন্দ্র করে তোলে। তুমি ভাবো, এখন আমার সকাল কিভাবে শুরু হবে, এখন আমার দিন কি দিয়ে ভরবে, এখন আমার প্রাধান্য কি। নতুন রুটিন, নতুন প্রায়োরিটি, নতুন ফোকাস, এই শব্দগুলো শুনতে সাধারণ লাগলেও এদের প্রভাব অনেক গভীর। কারণ মগজ খালি থাকতে পারে না। যদি আপনি তাকে কিছু নতুন না দেন, সে পুরনো জিনিস তুলে আবার সামনে নিয়ে আসবে। তাই নো কন্ট্যাক্টকে ফাইনাল মনে করা সবচেয়ে বড় ভুল। নো কন্ট্যাক্ট শুধু একটু সময় দেয় একটু শ্বাস নিতে। আর সেই সময় আপনি কি ভরছেন সেটাই ঠিক করে আপনি এগোবেন নাকি সেখানেই আটকে থাকবেন। এখন একটা উদাহরণ ধরুন। ধরেন আপনি একটা রুমে দাঁড়িয়ে আছেন যেখানে অনেক শব্দ হচ্ছে। আপনি বের হয়ে আসলেন, শব্দটা বন্ধ হয়ে গেল। কিন্তু যদি তুমি বাইরে এসে শুধু ওখানেই দাঁড়িয়ে থাকো, তাহলে কি তুমি কোথাও পৌঁছতে পারবে? না। তুমি আওয়াজ তো করেছো, কিন্তু রাস্তা বেছে নাওনি। কোনো যোগাযোগ ছাড়াই বাইরে বের হওয়াই হলো প্রথম কাজ। রাস্তা বেছে নেওয়া হলো তোমার পরবর্তী কাজ। আর রাস্তা তখনই তৈরি হয় যখন তুমি নিজেকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানাও। যেদিন তুমি নিজের দিনের পরিকল্পনা আর কারো প্রতিক্রিয়ার উপর না রেখে নিজের উন্নতির উপর করতে শুরু করবে, যেদিন তুমি ঠিক করতে শুরু করবে যে তোমার শক্তি এখন কোথায় যাবে, ওই দিন থেকেই মস্তিষ্কের ভাবনা বদলাতে শুরু করে। আর সেটাই হলো সেই মোড় যেখানে অনেকেই থেমে যায়, কিন্তু যারা এগিয়ে যায় তারাই আসলে মুক্ত হয়। এখন ভালো করে শুনুন, যেদিন আপনি নিজেকে সেন্টার বানানো শুরু করলেন, ঠিক সেদিন থেকেই সেই মানুষ আপনার মাথার কেন্দ্রে থাকে না। সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় না, তবে তার প্রভাব কমে যায়। তার স্মৃতি আপনাকে নাড়া দেয় না, তার নাম আপনার হার্টবিট বাড়ায় না, কারণ এখন আপনার মনে তার চেয়ে বেশি জরুরি কিছু এসে গেছে। আর এটি আসল জয়, নো কন্ট্যাক্ট নয়, নিজের জয়। এখন শেষ পর্যন্ত নিজের ওপর চাপ দেবেন না। আপনি ভুল নন যদি এখনও মন আটকে থাকে, কিন্তু মনে রাখবেন, নো কন্ট্যাক্ট থামার জন্যে নয়, ঠেকার জন্যে নয়, এগিয়ে যাওয়ার জন্যে। নিজের ওপর আবার বিশ্বাস করতে হবে, সেন্টার তৈরি করতে হবে। আর যেদিন আপনি এটা করে ফেলবেন, সেদিনই সেই মানুষটা ধীরে ধীরে আপনার মনের থেকে নেমে আসবে। এটাই সত্যি। দেখুন, আপনি যদি এখানে পর্যন্ত এসে পৌঁছেছেন, তাহলে এর মানে এই কথাগুলো কোথাও না কোথাও আপনার হৃদয় ছুঁয়ে গেছে। আর সত্যি বলি, নিজের মন বোঝাই সবচেয়ে কঠিন ব্যাপার। নো কন্ট্যাক্ট, দূরত্ব, চুপ থাকা, সবগুলো বাহির থেকে সহজ মনে হয়, কিন্তু ভিতরে যা ঘটে সেটা সবাই বুঝতে পারে না। যদি এই ভিডিওর যে কোনো একটা কথায় আপনি নিজেকে চিনে ফেলেন, তাহলে নিচে কমেন্টে শুধু একটা লাইন লিখে দিন, আমি নিজেকে ফিরে পাচ্ছি। এই কমেন্টটা আমার জন্যে নয়, এটা আপনার জন্যে। নিয়েছে? আর যদি মনে হয় তোমার মতো পরিস্থিতিতে আর কেউ আছে যে বাইরে থেকে চুপচাপ থাকে কিন্তু ভিতরে অনেক কিছু সহ্য করছে, তাহলে এই ভিডিওটা তার সাথে অবশ্যই শেয়ার করো। কখনো কখনো একটা সঠিক ভিডিও কারো একাকিত্ব কমিয়ে দিতে পারে। আর যদি তোমার এমন শান্তি, এমন পরিষ্কার কথা, এমন বোঝাপড়া আরও দরকার হয়, তাহলে চ্যানেলের বাকি ভিডিওগুলোও দেখো। প্রতিটা ভিডিও একই কথা শেখায়, কাউকে বদলানো নয়, নিজেকে সামলানো। আমরা এখানে মিলবই ঠিক সেই মুহূর্তে যখন তোমার নিজের দরকার হবে।